নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। 150 বছর পুরনো এই গাজন, শিবের আরাধনায় এই গাজন উৎসব হয়। বাংলার লোকজ সংস্কৃতি ভাণ্ডারে গাজনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং গ্রামীণ সমাজের সংস্কৃতি, বিশ্বাস এবং আধ্যাত্মিকের গভীর প্রকার। এই গাজন উৎসব চৈত্র মাসের শেষের দিকে এবং বৈশাখ মাসের শেষের দিকে হয়। গাজনের উদ্দেশ্য কিন্তু আমাদের মহাদেবকে তুষ্ট করে রাখা এবং প্রাকৃতিক সমস্ত রকম বিপর্যয় থেকে মানুষজনকে রক্ষা করা। আর গাজনের অন্যতম আকর্ষণ হলো এই সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা 4 দিন না খেয়ে উপবাস করে শিবের জন্য। দেখুন, তারা শুলের ওপর দিয়ে চেপে যাচ্ছে, কে বা প্রণাম খাটছে। সবাই কিন্তু এই 4 দিন উপবাস করে মহাদেবকে তুষ্ট করেন। আমরা 3 জন বন্ধু মিলে গিয়েছিলাম গাজন দেখতে। বাঁকুড়া জেলার এই শাসপুর গ্রামে এই 150 বছর পুরনো গাজন হয়ে থাকে। পূর্বপুরুষের আমল থেকে এই গাজন হয়ে থাকছে। আমরা দিন গাজনের দিন গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি সমস্ত রকম যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি। খুব সুন্দরভাবে গাজনের সব চারদিকটা সুন্দরভাবে সাজিয়েছে। সমস্ত সন্ন্যাসী দেখুন মন্দিরে দাঁড়িয়ে আছে। এখন মহাদেবের পুজো হবে এবং মহাদেব ফুল দিলে সেই ফুল নিয়ে আবার দিন গাজনের শুরু হবে। কারেন্ট যাচ্ছিলো আসছিলো, এতই ওয়েদার খারাপ ছিল। দেখতেই পাচ্ছেন মেঘ ধরে গেছে, বৃষ্টিও প্রায় নামবে হয়ে গিয়েছিল, কিন্তু তাও লোকজন কিন্তু কমেনি। এই সময় সবাই মহাদেবকে ডাকছে, কখন মহাদেব তুষ্ট হয়ে পুজোয় ফুল দেবে। এই দেখুন কত সুন্দর লাগছে না লাইট আসার পর। এই আমার 2 সখী, আমরা এই 3 জন মিলে গিয়েছিলাম গাজন দেখতে। দিন গাজনের প্রধান আকর্ষণ বলতেই পারেন এই বাবার মন্দিরকে কেন্দ্র করে সমস্ত সন্ন্যাসী ঘোরে এবং ফল ছুটতে থাকে। সমস্ত রকম ফল মানুষের দিকে ছুটতে থাকে। বাবার প্রসাদ হিসাবে সবাই এই ফল নেয়। এবং হ্যাঁ, দুধ কিন্তু দেখতেই পাচ্ছেন সবারই মাথায় ঢালছে। এই দুধ ঢালাটা একটা এই গাজনের মুখ্য উদ্দেশ্য বলতে পারেন। বাবা নাকি এটাতে খুব সন্তুষ্ট হয় এই দুধ ঢাললে মাথাতে। তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম এবং শেষে অবশ্যই ফুচকা খেয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই দাদাটার কাছে ফুচকা খেয়েছিলাম এবং আইসক্রিম আর পকোড়া খেয়ে বাড়ি চলে এসেছি।